কি হইছে? এগুলি কি রান্না করছো তুমি? কি রান্না করছি মানে কি হইছে? সকালের নাস্তা মানে সেটি খায় না, এই পরোটা মানে খায় না, তুমি এটি কি করছো? তোমার লিগা কি বানামু? হ্যাঁ, প্রত্যেকদিন তুমি কি জমিদারের নাতিপুতি হয়ে গেছো? হ্যাঁ, তোমার মাইয়া একজন ডিম বেচ করে দিয়েছি, ডিম খাইবো না, না খাবা না, যাও তোমার বাপের ওই যে 5 স্টার হোটেল থেকে খাবার আইনা দিতে কও। জমিদারের নাতিপুতি হয়ে গেছে, কি হইছে? এই মিষ্টি কুমার দিয়ে খায় না? মিষ্টি কুমার কি বাংলাদেশ হয় না? হ্যাঁ, মিষ্টি কুমার দা চিংড়ি মাছ দিয়ে খায় না? হ্যাঁ, এটা খাইবো না। এই মাছ কি আরেক দেশ হয়? হ্যাঁ, এই মাছ কি মানুষ খায় না? আইনা দাও, বাজার আইনা দাও। আইনা দিতে পারো না? আইনা দাও না, তোমরা আবার কাউকে এটা খাই না ওইটা খাই না। তোমরা কইরা খাও, আমি আমার পথে যাই। মানুষ বলে এই পরোটা মানুষ খায় না, পরোটা মানুষ গোল পরোটা খায় না, এটি খায় না। এটা পরোটা না চাপটি? ও পরোটা না চাপটি, পাতলা হয়েছে দেখে কি পরোটা না চাপটি হয়েছে? হ্যাঁ, তোমরা কইরা খাও। এইটা দোষ এটা দোষ, তুমি ঘরে থাকুমি না, যাও সরো যাও। আই যা স্যার, স্কুলে যা। জমিদারের নাতিপুতি হয়ে গেছে, জমিদারের আই না লইতে পারো না, তোমার বাপের কাও 5 স্টার হোটেল নিয়া ওই যে গিয়ে নিয়া খাওয়াইতে। ডিম খাও না কি লিগা? খাও না কি লিগা? এদিকে মানুষে খায় না? মেরে যাবি স্কুলে, চলো স্কুলে চলেন যাও, স্কুলে যাও, নাহলে তোমরা রান্না করে খাইবা। আজকে থেকে আমি আর রান্না করে দিতে পারবো না। এইটা খাই না ওইটা খাই না, কে আমি কি বিয়ে না রাখছি? হ্যাঁ, তোমরা আইনা দিও, বাজার করে আইনা তোমরা রান্না করে খাও। এদিকে খাবার না, এদিকে খাবারই ছাড়া এত দামের বাজারে মানুষ চলতে পারে না, ব্যবসা মানুষের চলে না। তুমি এই যে আলুর কেজি 60 টাকা 70 টাকা, তুমি পেঁয়াজের কেজি এত দামের জিনিস দিয়ে তোমার বাজারে, তুমি বাজার আইনা দিবা, আমি রান্না করে দিব। আমার আর বাজারও করতে পারবে না, আমি কিছু করতেও পারুম না। এই মাছ খাই না ওই মাছ খাই না, মিষ্টি কুমড় খাই না, বেগুন খাই না, এটা খাই না, কি লেগা খাও না? খাই না। আচ্ছা ভাই, অনেক কিছু বললাম, অনেক কথা বললাম। এখন বর্তমান সময়টা অনেক খারাপ। এখন আমাদের ঝগড়া শুনে মনে করেন না আমাদের সংসারটা এরকমই চলে। তারপরেও বলি আর কি, বাস্তবতা, সে পাতলা রুটি হলে খায় না, সে সিদ্ধ রুটি খায় না, এগুলি নিয়ে আর সবার সংসারের ঝামেলা। আসলে আমাদের সংসারে কোনো ঝামেলা নাই। তারপরে এখন আর খুব কাছাকাছি ঈদ চলে আসছে, ঈদের আগে আসলেও আসতে পারেন। আর তারপরে ঈদের পরের কথাও বলি, সারা বছর আমাদের দোকানে, আমাদের ছোট্ট দোকান, আসেন কাপড় বানান। আপনারা আসলে আমরা খুব খুশি হব। আমাদের দোকানের নাম অর্কিড টেলার্স, এলিফেন্ট, এই স্থান হচ্ছে এলিফেন্ট রোড, বাটা সিগন্যাল, আর সারা ট্রাফিক্যাল সেন্টারের 3 তলায় 41 নম্বর দোকান অর্কিড টেলার্স। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিবেন। আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।